আপনাদের সবাইকে আমার এই তারাপীঠের 3 নম্বর ব্লগে স্বাগত জানাচ্ছি। আর আজ আমরা যাচ্ছি তারাপীঠে পুজো দিতে। আজকে যখন সকালে 6টায় উঠেছিলাম তখন এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখেছিলাম। মাঠের ওপরে কুয়াশা পড়ে আছে আর এখানের টেম্পারেচার ওই 24 ডিগ্রি 25 ডিগ্রির মতন ছিল। মার্চের 23 তারিখেও এখনও এখানে এরকম কুয়াশা পড়ছে, তাই দেখে আমার একটু অবাকই লাগলো। যাই হোক, আমরা হোটেলের সামনে থেকে টোটো পেয়ে গেছি। পার হেড 10 টাকা করে নিচ্ছে, আমাদের তারাপীঠ মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে। আজকে রবিবার, এখন সময় সকাল 7:30টার মতো। সকালবেলায় মন্দির চত্বর ফাঁকা থাকে বলে তাই একটু তাড়াতাড়ি এসছি। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পুজো দিতে পারি। আর এখন তারাপীঠে নতুন নিয়মে পুজো হচ্ছে, তাই চলুন নতুন নিয়মে কিভাবে পুজো দিচ্ছি আমরা সেটা আমার সাথে আপনারাও দেখে নিন। আজকে রবিবার, স্বাভাবিকভাবেই মন্দিরে খুবই ভিড় থাকবে। 23 নম্বর স্টলটাকে আমরা পুজো দেওয়ার জন্য যে ঠাকুর মশাইয়ের সাথে কথা বলেছিলাম তার দোকান এই গলিটির ভেতরে, অর্থাৎ এটা কিন্তু মন্দির চত্বরের ভেতরে। আর তার স্টল নাম্বার 23। আমি ডেসক্রিপশন বক্সে তার ফোন নাম্বার দিয়ে দেব। আপনাদের খুব সুবিধা হবে যদি এই ঠাকুরমশাইকে আপনারা কথা বলে নেন, কারণ ইনি খুব ভালোভাবে আমাদের পুজোটা দিয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখি যে তারাপীঠে দুটো লাইন হয়, একটা হচ্ছে জেনারেল লাইন, আরেকটা হচ্ছে 500 টাকার টিকিটের লাইন। আমরা কিন্তু পুরোহিত মশাইয়ের সাথে কথা বলেই আমরা 500 টাকার টিকিটের লাইনে দাঁড়িয়েছি এবং এই লাইনে দাঁড়ানোর পরে টিকিটের ব্যবস্থা এবং ডালার ব্যবস্থা সবই উনি আমাদের হাতে তুলে দিয়েছেন। আমরা এখন এই 500 টাকার লাইনটা দিয়ে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এই লাইনে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা আছে, যেমন এখানে আমরা ডালা হাতে নিয়ে অপেক্ষা করছি, কারণ এই লাইনটা 20 মিনিট চলে আর 20 মিনিট দাঁড়ায়, এইভাবেই চলে। জেনারেল লাইন 20 মিনিট চলবে আর এই 500 টাকার টিকিটের লাইন 20 মিনিট চলবে। এইভাবে এনারা এই লাইন দুটোকে পরিচালনা করেন। এই 500 টাকার টিকিটের লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা কিছুটা আগানোর পরই একটা জায়গা আছে যেখানে তারা ফোন এবং ক্যামেরা জমা রাখে, আর এর জন্য কোনো রকম মূল্য দিতে হয় না। আর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে এখান থেকে ফোন আর ক্যামেরা সংগ্রহ করা যায়। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, এই 500 টাকার টিকিটে যারা পুজো দিচ্ছেন তাদের মধ্যে ওই মন্দিরে ঢোকার সময় যে ধাক্কাধাক্কিটা হয় সেটা কিন্তু একদমই হয় না। আমরা খুব ভালোভাবে এই মন্দিরে পুজো দিয়েছি। আর আমাদের পুরোহিত মশাই মন্দিরের সামনে থেকে শুরু করে মন্দিরের ভেতর পর্যন্ত সবসময় ছিলেন এবং ওনার থাকার জন্যই আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। অনেকেই কালী ঠাকুরের কাছে মানত থাকে আর সেই হিসাবে পাঠা বলি দেয়। পুজো শেষ করে আমরা এখানে দাঁড়িয়েছিলাম পাঠা বলি দেখার জন্য। যাদের পাঠা বলি দেখতে অসুবিধা হয় তাদেরকে অনুরোধ করছি, একটা 10 সেকেন্ডের ক্লিপ আছে, ওটা স্কিপ করে নিতে পারে। আমাদের তারাপীঠে পুজো ভালোভাবেই দেওয়া শেষ হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি হোটেলে ফিরে যাওয়ার, কারণ বিকেলে আমরা সাইট সিন করতে বেরোব। আমরা সাইট সিন করার জন্য 3:30টার সময় বেরিয়েছি, কারণ দুপুরবেলায় অনেক মন্দিরই বন্ধ থাকে। এখন প্রায় 4টা বাজে আর আমরা আমাদের প্রথম স্পটে পৌঁছে গেছি। অটোতে আমরা পুরো সাইট সিন করব আর এর জন্য আমাদের খরচা হবে 500 টাকা। আমাদের প্রথম সাইট সিন শুরু হলো জগন্নাথ দেবের মন্দির দর্শন দিয়ে। সামনে আমাদের জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার রাস্তা। আমরা জগন্নাথ দেবের মন্দিরের আগে দেখতে গেলাম নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির দর্শন করতে। চলুন তাহলে আমরা দেখি পাতাল শিব মন্দিরে শিবলিঙ্গ।
এটাই হচ্ছে পাতাল শিব মন্দির। আর এই হচ্ছে শিবলিঙ্গ। আমরা শিবলিঙ্গ দর্শন করে বাইরে বেরিয়ে আসলাম। জগন্নাথ দেবের মন্দিরের যাওয়ার রাস্তায় এই দোকানগুলো পড়বে। আমরা এই দোকানগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম। আমরা এখন এসে পড়েছি জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আর এই মন্দিরটা খুবই কালারফুল আর ভেতরটাও খুবই সুন্দর। আপনারা এই মন্দিরটা অবশ্যই দেখবেন। এই মন্দিরটি বাইরে থেকে যত সুন্দর লাগছে, ভেতর থেকে এই মন্দিরটা আরও সুন্দর। এই জায়গায় ফটোগ্রাফি বারণ থাকার জন্য আমরা মন্দিরের কোনো রকম ফটো দিতে পারলাম না। এরপর আমরা এসেছি বাঁকড়ায়ের মন্দির দেখতে। আর এই মন্দিরটিকে এনারা গুপ্ত বৃন্দাবন বলেন। এই মন্দিরের ভেতরেও ফটো তোলা বারণ থাকার জন্য ভেতরের ফটো দিতে পারলাম না, তাই বাইরে থেকে আপনাদেরকে এই মন্দিরটি দেখালাম। এরপর আমরা আসলাম চন্দ্রোদয় মন্দির দর্শন করতে। এই চন্দ্রোদয় মন্দির অনেকটা মায়াপুরের আদলে তৈরি করা হয়েছে। এই মন্দিরের প্রাঙ্গণ অনেকটা বড় এবং খুবই সুন্দর আর ভীষণ কালারফুল। আর এই মন্দিরে ভোগের ব্যবস্থা এবং থাকার ব্যবস্থাও রয়েছে। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি বন্ধ থাকার জন্য এই মন্দিরের ভেতরের কোনো ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এটা 60 টাকা। এটা কি বেশি কনসেন্ট্রেটেড? গন্ধটা ভালো। কোনটা নেব? এই দেখো, এটা হলো চন্দন হনুমান দিকে। এটা হলো সব থেকে ভালো ইস্কনের ধূপ। কোনটা নেব বলো? এটা 60 টাকা আর এটা হলো 120 টাকা। দুটোই হলো বন্ধ কামড় রেখে না। তুমি টেস্ট করো না, কাউকে দেওয়ার আগে খাও। দুটো কিন্তু মোটামুটি একই, বরঞ্চ 60 টাকা দুটো নিবি। আগে আমাকে আরেকটা দিই, এটা নিয়ে নিন। কোনটা 60 টাকার? এটা তো দেখে নিন। তারপর বিল করুন। না, বেল ফুলের নিলাম। আমার চন্দনের তো দিয়ে দাও। এটা নিচে এটাই নেই 100 টাকা এটা। আর বড়গুলো কত? আমরা এই মন্দিরের সামনের দোকান থেকেই অনেকগুলো জিনিসই কিনলাম। আর এদের প্রোডাক্ট খুবই ভালো থাকে বলে আমরা এখান থেকে পুজোর বেশ কিছু সামগ্রী কিনে নিলাম। এরপর আমরা চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। চলুন তাহলে আমরা এই মন্দিরের ভেতরটা দেখে নিই। গেট দিয়ে ঢুকতেই এই মন্দিরটি পড়বে। আর গেটের পাশেই মোবাইল এবং ক্যামেরা জমা রাখার কাউন্টার আছে। তার কারণ এর ভেতরে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই যতটা পারলাম আমি আপনাদেরকে এখান থেকেই দেখানোর চেষ্টা করলাম। আমরা এবার যে জায়গাটায় আসলাম তার নাম হলো হাটুগাড়া আশ্রম। এই জায়গাটি বাঁকড়ায়ের অন্তর্ধান স্থল বলে পরিচিত। বলা হয় মাকে স্নান করানোর জন্য নিত্যানন্দ প্রভু এই কুণ্ডতে সপ্তসাগর আর সপ্ত নদীকে আহ্বান করে এনেছিলেন, তাই ভক্তদের কাছে এই কুণ্ড খুবই পবিত্র। আর এখানে ভক্তদের বিশ্বাস যে এই কুণ্ডের জলে একটি আশ্চর্য মন্দির আছে, যেটি জলের তলায় ডুবে আছে। তার মন্দিরের চূড়োটাই শুধু দেখা যাচ্ছে।
নিয়মিত এই মন্দিরে পুজো করা হয় এবং এই মন্দিরের চূড়ায় ফুল দেওয়া হয়। আর এর পাশেই আছে রাধাকৃষ্ণের মন্দির। আর আমরা এরপরে দেখলাম গৌরীয় মঠ। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নিধুবন বৈষ্ণবপীঠ দেখতে। আর এর ভেতরেই রয়েছে পঞ্চপাণ্ডবের মন্দির। এর ভেতরে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকার জন্য বাইরের থেকে যতটা পারলাম আপনাদেরকে দেখালাম। আর এইখানে যে ঘটনাটা আছে সেই ঘটনাটা এখানে লেখা আছে, তাই আপনারা এই জায়গাটাকে পজ করে পড়ে নিতে পারেন। এরপর আমরা গেলাম বামাখ্যাপার বাড়ি দর্শন করতে। এই হচ্ছে বামাখ্যাপার জন্মস্থান। ভেতরে ফটো তোলা বারণ থাকায় আমি বাইরে থেকেই দেখালাম। আর এরপরে যাচ্ছি এই বাড়িটির পেছন দিকে। আর ছোটবেলায় বামাখ্যাপা এই মন্দিরেই পুজো করতেন। আমরা এখন দাঁড়িয়ে আছি বামাখ্যাপার মা তারার মন্দিরের সামনে, যে মা তারার মন্দির ছোটবেলায় বামাখ্যাপা পুজো করতেন। আমরা সকলে এই মন্দিরে ঢুকে প্রণাম করে আশীর্বাদ নিলাম। এরপর গেলাম এই মন্দিরের পেছন দিকেও একটা কালী মন্দির আছে, সেটিকে দর্শন করতে। কালী মন্দিরে প্রণাম এবং দর্শন করে আমরা চলে আসলাম আবার তারাপীঠের মন্দিরে। এখন রাত্রি প্রায় 8টা বাজে আর আমরা চলে এসেছি তারাপীঠের শ্মশানে পুজো করতে। পর আমরা আসলাম তারাপীঠ মন্দিরে আবার প্রণাম করতে। আমার এই ব্লগটি এইখানেই শেষ হচ্ছে। ফিরে আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে।